আলিল্লাহ হুজুরের জাহিরি বাতিনি ইলমগুলো আমার আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এতই দিয়েছেন বলেন এই দেখেন তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রশিক্ষিত আল্লাহর ছিলেন। তাওয়াক্কুল শাহ খুব উদার প্রকৃতির ছিলেন। তিনি একটি লঙ্গর খানা খুলে রেখেছিলেন। গরিব মিসকিন অসহায় কাঙাল এরা ফ্রিতে খেয়ে যেত, পয়সা লাগতো না, মাত্র খেয়ে রাত দিন কাজ হতো আর রাত দিন ফকির মিসকিনরা কাঁচা মাছ খেয়ে চলে যেত। বছরের পর বছর যাচ্ছে। একদিন হযরত তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমিয়ে রয়েছে। আল্লাহর বিশ্বকের ভিতরে হাজির হয়ে গেলেন। নবী আমার বলেন, ও বাবা তাওয়াক্কুল শাহ, তুমি তো আমার আল্লাহকে প্রতিদিন দাওয়াত দাও, আমি রাসূলুল্লাহকে তো দাওয়াত দিলে না একদিনও। এই তো আল্লাহকে দাওয়াত দাও, আমাকে তো দাওয়াত দিলে না, আমি নবী আমি আপনাকে দাওয়াত দিলে না। হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না, আমি আল্লাহকে দাওয়াত দেই, আপনাকে দাওয়াত দেন না, ব্যাপারটা বুঝতে পারলাম না। নবী আমার বললেন, তুমি গরিব মিসকিন এতিম অসহায়দের ফ্রিতে খেতে দাও, তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে দাওয়াত করা হলো। যদি তুমি তলিবুল ইলমের কোরআনের ছাত্রদের খেতে দিতে, যদি তুমি হাফেজার আলেমদের খেতে দিতে, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করা হতো। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা তলিবুল যারা কোরআনের হাফেজ, যারা আলেম, যদি ওদের দাওয়াত করে খাওয়াবে, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করব। পরে তাওয়াক্কুল শাহ টোটাল শহরের ভিতরে যত মাদ্রাসা আছে, পুরো মাদ্রাসার ছাত্র, উস্তাদ এবং শহরে যারা আলেম হাফেজ সবাইকে দাওয়াত করে তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি খেতে দিলেন। আপনি তলিবুল সহযোগিতা করবেন, মানে আমি নবীকে সহযোগিতা করেছি। জানেন ওই এক কিতাবের ভিতরে এসেছে একজন হাজী সাহেব, একজন হাজী সাহেব, তার বাড়িতে মাদ্রাসা চারটে ছেলে লজিংয়ে খাওয়া দাওয়া করত। অনেক জায়গায় আছে লজিংয়ে ছেলেরা খাওয়া দাওয়া করে, পয়সা দিতে হয় না, একজনের বাড়িতে খায়, মাদ্রাসায় পড়ে। হাজী সাহেব চারটে ছেলে রেখে দিয়েছে। জি জি, খুব লাগলো আমাদের, এটা আপনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। আমার খুব গরিব ছিলেন, আমার খুব গরিব, না খাটলে খাওয়া হতো না। মাদ্রাসা চারটে ছেলে একসঙ্গে লজিং থাকতো। তার মধ্যে আমাদের মরহুম এলেম সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা ছেলে মনি থাকতো। চারজনের মধ্যে মাওলানা কাদরিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উস্তাদ হাফিজুর রহমান সাহেব, জি উমাইয়াই মাদ্রাসার সুপারের ছেলে, কাটিয়া একজন হাজী সাহেবের ছেলে, চারজন একসঙ্গে ছিল। না জিজ্ঞেস করে তো আল্লাহ আমার উপোস লাগবে, তাই মাদ্রাসা তলিবুল ইলমের উপোস লাগবে, ওদের দিলাই আল্লাহ আমাকে দেন। জি আমাদের পানি কাছে বুঝুন আমার তুমি একসঙ্গে এত ছেলে রেখে দিয়েছো, বলে হুজুর দোয়া করেন। আর প্রথম মাদ্রাসায় যত ছাত্র আসবে, যতদিন না তাদের লজিং না হবে ততদিন আমার বাড়ি ওই চারটে আমি কখন মাদ্রাসায় পড়াশোনা করি,
ওই হাজি সাহেব মাদ্রাসার চারটে ছেলেকে লজিং দেখে রেখেছে। একদা বৈকাল আসরে নামাজে পড়ে মাদ্রাসার সলিপুর গিয়ে দড়ি খেলাধুলা করে। হাজি সাহেব দেখে তার বাড়িতে যে চারটে ছেলে খাওয়া দাওয়া করে, ওই চারটে ছেলে মাদ্রাসার সামনে দড়ি খেলাধুলা করে। হাজি সাহেব বড় পরেজগার মানুষ, বড় ফতোয়া মেনে চলা মানুষ। হাজি সাহেব বলে খেলা তো হারাম, সব খেলা হারাম। তারপরেও এরা মাদ্রাসায় পড়ে আবার খেলাধুলা হারাম কাজ করে। ওই হাজি সাহেব চারটে ছেলেকে ডেকে বলল, তোরা মাদ্রাসায় পড়ে এত বড় বেয়াদব হয়ে গেলি যে তোরা খেলাধুলো করছিস, আমার খেলাধুলোকে হারাম করে দিয়েছে। যা 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 যা, আজ থেকে কেউ যেন আমার বাড়িতে আর খেতে যাবে না। আমি আজকে আমার বাড়িতে খেতে যাবে খেলাধুলো করছিস। ছেলে ছেলে বলছে লজিং নেই, আপাতত বাড়িতে যাই। তো চারটে ছেলে বাড়িতে ওই রাতে হাজি সাহেব স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে। ওই হাজি সাহেব স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে। আল্লাহ পাক জাহান্নামের উপরে সিরাত বানিয়েছেন, কোমল দিয়েছেন, সিরাত চুলের চেয়ে সরু, তলোয়ারের চাইতে ধার, তার দুই পাশে লোহার ধারালো তীক্ষ্ণ কাঁটা লাগানো। কেউ গেলে বললে নিচে জাহান্নাম। তাও আবার ৫,০০০ বছর সোজা উঠতে হবে, ৫,০০০ বছর সমতলে যেতে হবে, ৫,০০০ বছর নিচে নামতে হবে। যদি করেছে ডাইরেক্ট জাহান্নাম। আর এই সিরাত কেউ যদি অবিশ্বাস করে সে বেশি বেঈমান, হাই বেঈমান। সিরাত জাহান্নামের উপর কোন কাফের বেঈমানদের সিরাত পার হতে হবে। কাফের বেঈমানদের যে আলাদা বাইপাস রয়েছে, ওই বাইপাস দিয়ে তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে। কিন্তু মুসলমান ইমানদারদের সিরাত পার হতে হবে। কে পার হবে? হাজি সাহেব সব দেখলেন কেমন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, জান্নাত ফুলসিরাতে ওই পারে রয়েছে, যা 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 ফুলসিরাত পার হয়ে তোরা ওই পাশে জান্নাতে চলে যা। হাজি সাহেব বলছেন, আমি এবারে উঠলাম, আমি পরে উঠলাম, দুটো পা গেলাম, ঘুটঘুটি ফেরায় অন্ধকার। আবার কিছু মানুষের জন্য আলো থাকবে। ও ভাইরা, হাজি সাহেব একা দুটো পা দিয়ে টল 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 করে যেন জাহান্নামে পড়ে গেল ভাব। হাজি সাহেব লক্ষ্য করে দেখে তার বাড়িতে যে চারটে মাদ্রাসার ছেলে কোরআনের হিফজ করে, আর তার বাড়িতে খাওয়া দাওয়া করতো, ওই চারটে ছেলে ওই দৌড়দৌড়ি করে পার হয়ে যাচ্ছে। দুনিয়া যেটা দৌড়দৌড়ি খেলা ছিল, ওই দৌড়দৌড়ি করতে ওরা পার হয়ে যায়। কিন্তু হাজি সাহেব বিশাল গেল করে ওই চারটে ছেলে টয়লেটের পিছনের দিকে একবার ফিরেছে। আল্লাহ শান্ত পিছনে একবার ফিরে গেছে। তার লজিং জ্ঞান মানে সেই হাজি সাহেব টল করতে পড়ে গেল। ওই চারে আমি ওই হাজি সাহেব চাচাজি ওই দেখতে গেল চল আমরা কাল খাওয়া দাওয়া করতাম। তিনি আমাদের জগতের আমরা বলেছি বলে তিনি আমাদের নাই বলেছেন, তাড়াতাড়ি চল চাকচাকে ছেড়ে দৌড়ে পুলিশে ফিরে এলো। এসে হাজি সাহেবের হাত ধরে টানতে পুরো পুলিশের রাস্তা পার করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর হাজি সাহেবের ভেঙে গেছে, ওম ভেঙে চিন্তা করছে আমার নামাজ, আমার মাযা,
জি আমার তাহাজ্জুদ আমাকে সিরাত পার করতে পারেছিল। ওই চারটে ছেলে যাদের আমি লজিং এ লেগে খেতে দিতাম, ওরা যা হাত ধরে করে সিরাত পার করে দিল, তাদের সঙ্গে এই ব্যবহার করলাম, এটা তো ঠিক হইবে। হাজী সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়ে দৌড়ে দৌড়ে সেই একটা ছেলের বাড়ি কান ধরে বলে স্বীকার করে, ও বাবা আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও, তোমরা আমার বাড়ি চলো, যাবো আমার বাড়ি খাওয়া দাওয়া করতে, আর মাদ্রাসায় পড়াশোনা করতে, ওইভাবে তোমরা আমার বাড়ি খেয়ে মাদ্রাসায় পড়বে। ছেলেগুলো বলে চাচাজি আপনি বলেন আমাদের মুরব্বী, আপনি এরকম করবেন না, আমরা লজ্জা পাই, আমি মনে করি না বাবা আমার ভুল হয়ে গেছে, চলো বাবা বাবা খুব এই কেন কি হয়েছে? তো রাত্রিতে সাহেব কথা খুলে বলে বাবা বাবা এই আমি পড়ে যাচ্ছিলাম, আমার ঘরে টেনে নিয়ে গিয়েছি, তোমাদের ওসিলায় পার হয়েছি, আর তোমাদের সঙ্গে এই ব্যবহার করলাম, চারটে ছেলে হাতে পায়ে ধরে আবার বাড়িতে নিয়ে এসে লজিং রেখে গিয়েছেন। Incoming voice call from Riajula Babu, right finger flying money on Sim 1. Incoming voice call from Riajula Babu, right finger flying money on Sim 1. Incoming voice call from Riajula Babu, right finger flying money on Sim 1. তিনি লিখেছেন এরকম রাস্তার ধারে ঘর আছে, রাস্তার ধারে ঘর আছে, আর মাগরিবের নামাজের পরে যখন চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, বেশ রাত এসে গেছে, একটা ছেলে তলি রেখে সে ঘরের ভিতরে কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছে। আগে ধীরে ধীরে যখন আমাদের দেশে কারেন্ট বিদ্যুৎ আসে, আমরা ল্যাম্প ব্যবহার করতাম, কাঠের বাতি দিয়ে কেরোসিন দিয়ে বাতি জ্বলতো, হারিকেন জ্বলতো, জি ল্যাম্প জ্বলতো। তো ওই কোরআন তেলাওয়াত করতে করতে কখন ওই কেরোসিন ফুরিয়ে গেছে, আর কেরোসিন ফুরিয়ে গেছে মানে বাতিটা নিভে গেছে, ঘর অন্ধকার। ছেলেটা খুব আফসোস করে বলেছে, আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন বানালে আল্লাহ, আমার কেরোসিন ফুরিয়ে গেছে, বাতি নিভে গেছে, আমার কাছে পয়সা নেই যে আমি তেল নিয়ে বাতি জ্বালিয়ে আমার আল্লাহ তেলাওয়াত করব। আল্লাহ আজ রাতের দিকে আজকে আমার আল্লাহ তেলাওয়াত করতে পারবো না। ঠিক ওই সময় একটা মদখোর সে মদ খেতে যাচ্ছিল বাড়ি। এই লোকটা জীবনে এমন কোন পাপ নেই যে পাপ সে করেনি, আর ওর প্রত্যেক দিনের রুটিন হলো মদ খাওয়া, দিনেও খেত রাতেও খেত। সে ওই সময়ে ওই ঘরের কাজ দিয়ে খেতে যাচ্ছিল। ছেলেটা আফসোস ভরা কথা হলো ওই মাতাল ভাইয়ের গিয়ে বলে, বাবা তুমি এখানে আগে কি বলছিলে? বলে চাচাজি আমি কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, আমার কেরোসিন ফুরিয়ে গেছে, বাতিও নিভে গেছে, কাছে পয়সা নাই, আমি কেরোসিন কিনে বাতি জ্বালিয়ে আল্লাহ তেলাওয়াত করব। তাই আমি আল্লাহ পাককে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে এত অসহায় এত গরীব বানালে। এই মাতালটা বলছে, বাবা এখানে তুমি আমি তো বাবা মদ খেতে যাচ্ছিলাম, তা আমার যে টাকা দিয়ে মদ কিনবো ওই টাকাটাই আমার পকেটে গেছে, তো আমি আজকে আর মদ খাবো না, আমি ওই মদ কেনা টাকা দিয়ে তোমার কেরোসিন কিনে এনে দিয়েছি।
জি আমি বইটার নাম লিখেছি আবার বলছি আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়া দ্বিতীয় খণ্ড লোকটা চলে গেল এই দূরে একটি দোকান ছিল সেই দোকান থেকে ওই কেরোসিন কিনে নিয়ে এসেছে এনে বলছে বাবা এই নাই আমার মদ খাওয়াটা দিয়েই কেরোসিন কিনে নিয়ে এসেছে হাজার তুমি বাতি জ্বালাও আল্লাহ নাম তেলাওয়াত করো আর আরেকটা কথা শুনো আমি আগামী কাল থেকে আমি যে টাকা দিয়ে মদ কিনতাম আমি সেই টাকা দিয়ে তোমার পিছনে ব্যয় করব যাতে তুমি আল্লাহ তেলাওয়াত করতে পারো তোমার যাবতীয় খরচ আমি আমার মদের টাকা দিয়ে মদ লোকটা ফিরে বাড়ি চলে গেল মদ খাওয়া চলে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন শানকে বুঝতে পারি ওই রাতের বেলা ওই মাতালটা কিভাবে মারা গিয়েছে যে কোনো ভাবেই হোক না কেন ওই মাতালটা মারা গিয়েছে সকালবেলা খবর হয়ে গেল আল্লাহ ফরমান ওই মাতালটা মারা গিয়েছে গ্রামের লোকেরা এক জায়গায় হয়ে গেল সবাই বলে না আমরাও চলতে বলা কাফন দেব না জানাজা দেব না কবর দেব না এমন পাপ নেই যে পাপ করেনি মদ ছাড়া কিছু চিনত না জীবনে কোনদিন আমার আল্লাহ পাকের সামনে একটা সাজদাও দেয় না আল্লাহকে মাঠের মাঝখানে ফেলে আসি শিয়াল কুকুরে খেয়ে চিল শুকনে খেয়ে সবাই লাশটা করে সেই দূরে মাঠের স্থানে ফেলে দিয়েছে দিয়ে বাড়ি চলে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন হয়ে গেছে লাশ সেখানে পড়ে আছে পচেনি ফুলেনি গন্ধ হয়নি মশা মাছি পর্যন্ত ওই লাশের গায়ে বসে সপ্তম দিনের রাতে সেই সাবডিভিশনে 8 জন আল্লাহর প্রিয় বান্দা ছিল মানে বিশ্বাস ছিল 7-8 ব্যক্তি তো এই 8 জন ব্যক্তি এক জায়গায় বাড়ি জি এক এখানে বাড়ি সেই দূরে এক জায়গার বাড়ি হয়তো সেই এক জায়গার বাড়ি এই দেখো এই 8 জন একই স্বপ্ন দেখছে কে যেন বলে তুমি যদি তোমার ভাগ্যের দরজা খুলে নিতে চাও তোমার মসজিদের দরজা যদি খুলে নিতে চাও তোমার দরজা যদি বন্ধ করে নিতে চাও চলে যাও অমুক জায়গায় একটা লাশ পড়ে রয়েছে ওই লাশটাকে ওই গ্রামে নিয়ে গিয়ে গোসল দাও কাফন দাও জানাজা দাও কবর দাও সকালবেলা ওই 8 জন নিজে বাড়ি থেকে ঠিক ঠিকানায় চলে গিয়ে এক জায়গায় গিয়ে দেখতে ভাই তুমি আমি রাতে থেকে এই স্বপ্ন দেখেছি আমি তো তাই দেখেছি ও বলল আমি তো একই স্বপ্ন দেখলাম সবাই মিলে রাস্তা ধরে ওই গ্রামে নিয়ে আসলো যে গ্রামে ওই লাশের বাড়ি ওর বাড়ি ওই গ্রামে নিয়ে আসলো বিশাল একটা ময়দান আল্লাহর বান্দারা ওই লাশকে গোসল দিল চারিদিকে গ্রামে খবর হয়ে গেল আল্লাহর ওলিরা ওই যে লাশ আমরা ফেলে দিয়ে এসেছিলাম ওই লাশকে ফেলে গোসল দিচ্ছে ওই ময়দানে একে লোকে রওনা হয়ে গেল বান্দারা গোসল দিয়ে লাশটাকে কাফন পরিয়ে দিল জানাজার জন্য এবারে তৈরি হয় সব গ্রামের মানুষেরা বলে হুজুর আমরা ঘৃণা করে ওকে ফেলে দিয়ে এলাম ও ছিল সারাবি ও ছিল পাপী আমরা ওকে ঘৃণা করে ফেলে দিলাম আর আলাদা করে গোসল দিয়ে কাফন দিয়ে জানাজার জন্য রেডি হন
ইনারাও দেখছেন তাই বাস্তবিক তাই তো বিখ্যাত মত তো বলছে যারা আছো কেউ জানো এই বিশেষ আমলের তোমরা জানো? সবাই বলছে না ও জীবনে একটা ভালো কাজ করেছে এরকম প্রমাণ নেই। সবাই জানে। এখন ওই ভিড়ে কেরোসিনের দোকানদার ছিল, যে দোকান থেকে কেরোসিন নিয়ে নিয়েছে সেই দোকানদার ছিল। দোকানদার বলছে হুজুর এই যে রাতে মারা গিয়েছিল ওই রাতের একটা কথা জানি। কি? ওই রাতে ও মদ খাওয়ার টাকা দিয়ে একটা টলে রেখে কেরোসিন কিনে দিয়েছিল যাতে আল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারে। এটা আমি জানি। সেই রাতে ওর মদ খাওয়া হয়নি, ওর মদের টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছিল। আর সে টলে রেখে সেও ছিল। ওই টলেটা কান্দে কান্দে সামনে চলে এলো, হুজুর আমি বললাম সেই টলে বলে আমার কেরোসিন দিয়ে গিয়েছিল, পানি দিয়ে গিয়েছিল, তাই আইলে মুর্দা লোকটা ওর খাবার টাকা দিয়ে আমার কেরোসিন কিনে দিয়েছিল, আমার মাঝে ওয়াদা করেছিল আমি আর কোনোদিন মদ খাবো না বাবা, আমি টাকা দিয়ে মদ খেতাম, ওই টাকা তোমার কোরআন শিক্ষার পিছনে কোরআন তেলাওয়াতের পিছনে আমি ব্যয় করব। এই নবী পাক বলেছেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ঈমানদারদের নিয়ত করাটা আমল করার চেয়ে ও যে নিয়ত করলো আমি আর জীবনে মনে ভাবনা বলতে টাকা আমার পাস ব্যয় করব, জি বেঁচে থাকতে বেঁচে নেই ওই যে নিয়ত করেছিল আমল করার চাইটাই অনেক ভালো। এই আটজন আল্লাহর ওলিরা বলছে হয়তো লোকটা সারাবি ছিল, পাপী ছিল, নাফরমান ছিল, তারপরেও যে রাতে মারা গেছে সেই রাতে যে আমলটা করেছে এই জীবনের বড় প্লাস হয়। এই আমলটাই ওর জীবনের বড় প্লাস হয়। এই আটজন আল্লাহর ওলিরা জানাজার জন্য দাঁড়িয়ে গিয়েছেন, সারা গ্রামের মানুষেরা ময়দানে লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই মিলে জানাজা আলোচনা আদায় করে নিল, জানাজা হয়ে গেল, এবারে কবরে তাকে দাফন করে দেওয়া হলো। কবরে দাফন হয়ে গেল, দাফন করে যে যার বাড়ি ফিরে এসেছে। এই আটজন আল্লাহর ওলিরা তারা রাতের স্বপ্ন দেখতেছে মদিনাতুল মুনাওয়ারার সবুজ সবুজের নিচে আমার রাসূল বসে আছেন, অনেক সাহাবা আছেন, আর ওই সেই মাতালটা ওই ব্যক্তি আমার নবী পাকের এরকম পাশে বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এরা তো অবাক, আরে সারা জীবন মদ খেয়ে নাফরমান করেছে, না হয় একটা রাত্রি একটা কোরআনের ছাত্রকে কেরোসিন কিনে দিয়েছিল বলে আল্লাহ নবী বললেন হে বাবা তোমরা কি অবাক হয়ে গেলে নাকি? না, ও সারাবি ছিল, ও পাপাচার ছিল, ও আল্লাহ নাফরমান ছিল, সবই আপন জায়গায় ঠিক হয়েছে। না যে রাতে মারা গিয়েছে ওইটাকেও একটা বলি বলে নেবেন, কোরআন তেলাওয়াত করতে সুযোগ করে দিতে গিয়ে ওর ঘরে টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছিল, আগামী দিনে ওয়াদা করেছিল। তাই আমার আল্লাহ ওই আমলের কারণে সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমার আল্লাহ জান্নাতের 70 জন আহলের সঙ্গে ওর বিবাহ দিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার
পাশে বসবার সুযোগটাও পেয়ে গেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কতটা আমল করেছি আমরা নির্ভরযোগ্য কি আমল আছে এই আমলটা আমার আল্লাহ পাক জায়েজ করে দেবেন বেকার করে দেবেন আর কপালটা খুলবে জানেন আমি বলছি কপালটা খুলবে প্রথম আগে আমাদের জানতে হবে কিয়ামতের দিনটা কেমন হবে হাসর ময়দানটা কেমন হবে আমি বই পত্র কিতাব পত্র পড়েই ওয়াজ করছি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল কত যদি আন্দাজ করেন 9,30,00,000 মাইল আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর চাইতে সূর্য 13,00,000 গুণ বড় পৃথিবীর চাইতে 13,00,000 গুণ বড় এখান থেকে বসে থেকে সূর্যের যে মানে এই সূর্যের যে উত্তাপ যে গতি তার 2000 কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে সূর্যের থেকে যে আলো বের হয় দেখেন না বৈশিষ্ট্য পরিমাণ উপরে পড়ে ওই সূর্যের মূল উত্তাপ তার 2000 কোটি ভাগ করে এক ভাগ পৃথিবীতে তাই কি অবস্থা হয় গাড়িতে এসি বাড়িতে এসি গাছতলায় কোল্ড ড্রিঙ্কস এসি আইসক্রিম কি না করে ভাগে জি সে তো 2000 কোটি ভাগে এক ভাগ করছে তাও 9,30,00,000 মাইল থেকে ওই সূর্য যদি আরো 1 কোটি মাইল নিচে নেমে আসে মনে করে 8 কোটি মাইল যদি নেমে আসে পৃথিবীটা পুরো সারসার হয়ে যাবে না কিয়ামতের দিনে হাসরের ময়দানে সূর্য 9,30,00,000 মাইল দূরে থাকবে না 8 কোটি মাইল দূরে থাকবে না 1 কোটি মাইল দূরে থাকবে না 1 লক্ষ মাইল দূরে থাকবে না 1,000 মাইল দূরে থাকবে না 100 মাইল দূরে থাকবে না 50 মাইল দূরে থাকবে না আমার রাসূলুল্লাহ বললেন হাদা ইয়াকুনা মিকদারানিন সূর্য জমিন থেকে 1 মাইলের ভিতরে নেমে আসবে জমিন থেকে 1 মাইলের ভিতরে নেমে আসবে আর 2000 কোটি উত্তাপ সব জমিনে ঠান্ডা মাথায় চিন্তা করুন 2000 কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে পড়ছে তো 9,30,00,000 মাইল থেকে আর কিয়ামতে 1 মাইলের ভিতরে থাকবে 2000 কোটি উত্তাপ সব পড়বে পাহাড় থাকবে না গাছপালা থাকবে না ঘর বাড়ি থাকবে না নদী নালা সাগর পুষ্করিণী থাকবে না গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে ও আমার ভাইরা কি কঠিন দিন হবে কোরআন কারিমে আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিসকার ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আপনি দেখবেন মানুষেরা যারা নেশাগ্রস্ত হয়ে গেছে চোখগুলো লাল হয়ে গেছে পাগল ঠিক করে না কিন্তু না ওরা নেশাগ্রস্ত নয় ওরা নেশাগ্রস্ত নয় ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহর আযাব বড় কঠিন এমন কি আল্লাহ বলেছেন যে বাচ্চা ছোটবেলায় মারা গেছে কিয়ামতের দিনে রাত থেকে তারা দূর হয়ে যাবে চুল পেকে যাবে চামড়া ঢিলা হয়ে যাবে যে মহিলা পেটে বাচ্চা নিয়ে মারা গেছে কিয়ামতের দিনের অবস্থা দেখে বাচ্চা কখন প্রসব হয়ে যাবে সে নিজেই জানতে হবে
মানুষ নামবে নিজের জন্য আল্লাহ আমাকে বাঁচাও, চোখের পানি থাকবে না, রক্ত বেরোবে, রক্তের দরিয়া সব বয়ে যাবে, কাজ হবে না। ঘামে কারো নিরব পর্যন্ত হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত কেউ হাঁটু হবে ঘামের মধ্যে, জমিনটা তামা হয়ে যাবে, টকটকে লাল হয়ে যাবে, লোহায় আগুনে যেমন টকটকে লাল হয় তার চাইতে অনেক অনেক গুণ বেশি লাল হয়ে যাবে। পায়ে কাটা থাকবে না, গায়ে জামা থাকবে না, কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহ লাগের মানুষে আসবে ছায়া ছায়া, ওই দিনে সব বিলাকে সাজদার হয়ে যাবে। এই দেখুন ইব্রাহিম তিনি কাঁদতেন, আল্লাহ আমি তার দেখে দিলাম, আল্লাহ ইব্রাহিমকে তুমি আজ বাঁচিয়ে দাও। ওই দেখুন মুসা কালিমুল্লাহ তিনি নিজে সাজদার হয়ে কোথায় পড়ে, ও আমার মালিক আমি তার দেখে দিলাম রে বাবা, আমি মুসাকে তুমি বাঁচিয়ে দাও। ওই দেখুন মুসা কালিমুল্লাহ তিনি নিজে যাও হয় আমি আমার মুমিনের দেখে দিলাম, আল্লাহ আমি আমাকে তুমি বাঁচিয়ে দাও। সব নবী রাসূলেরা, পীর পয়গম্বরেরা, ওলিয়া ওলিয়ারা, রাসূলেরা কাঁদতে হয়ে যাবে, শুধু একনা কাঁদবে, একনা কাঁদবে, সাজদার হয়ে যাবে। ও আমার আল্লাহ আমি আল্লাহর বেটা, আল্লাহ পাক আমি মুহাম্মদ রাসূল, আমি আসতে চাই না, আমাকে সাথে হবে না, হবে না, হবে না, আমার মানাগার উম্মতকে বাঁচিয়ে দাও। সেই দিনে ওই কঠিন দিনে আল্লাহ বললেন, এই হাফেজরা, এই আলেমেরা, এদিকে এদিকে সবাই বলবে, আল্লাহ বললেন, এই হাফেজ সাহেবরা, তোদের সিনায় কোরআন লিখে দিয়েছিলাম, তোদের ক্ষমা করে দেব। এই আলেমরা, তোদের সিনায় এলেম লিখে দিয়েছিলাম, তোদের ক্ষমা করে দেব। যা তোদের সামনে জান্নাতে চলে যা। বলুন না সুবহানাল্লাহ। আলেমরা কাফের চলে যাচ্ছে কোথায়? জান্নাতে। আর আল্লাহ পাক ডাকবেন, এই সাহেবরা, এই আলেমরা, সব ফিরে আসবে। এই তোরা এমনি হাফেজ হয়েছিস, এমনি আলেম হয়েছিস না, আল্লাহ তাহলে আল্লাহ কে জমি দিয়েছে মাদ্রাসা তৈরি করবার জন্য, কেউ টাকা দিয়েছে, ইট দিয়েছে, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে। আমরা যাতে কোরআনের হাফেজ হতে পারি, আলেম হতে পারি, তাই তাদের সহযোগিতায় মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা পরিচালনা হয়েছে, আমরা সেখানে হাফেজ আলেম হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে বলবেন, এই হাফেজেরা, এই আলেমেরা, যাদের কোরআনে, যাদের সাহায্য সহযোগিতায় কোরআনের হাফেজ হতে পেরেছি, কোরআন হতে পেরেছি, আমি আল্লাহ পাক আমার কোরআনের খাতিরে তাদেরকেও আমি আল্লাহ করে দিলাম, তাদের হিসাবে নেব না, ওদেরকে নিয়ে তোরা বিনা হিসাবে জান্নাতে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনে কপাল খুলে যাবে। নবী আমি মিম্বারে কথা বলছি, আর বছর বলে ও সময় নষ্ট করছি না। আমি চেষ্টা করছি যাতে একটা মিনিট অল্প সময় নষ্ট না, আর এটা আমার চিরাচরিত অভ্যাস। সেই দিনে আল্লাহ কসম কপাল খুলে দিলেন। আর কিয়ামতের দিনে সব ধ্বংস হয়ে যাবে। একটু আগে সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিনে, তবে মাদ্রাসা আর মসজিদগুলো ধ্বংস হবে না। মাদ্রাসা
মসজিদ, এই দুটো জিনিস ধ্বংস হবে না। কিয়ামতের আলামতগুলির একদম শেষের দিকে একটি আলামত হলো কাবা ভেঙে যাবে, হজ হয়ে যাবে। হাদিসটা মুসনাদে আহমদ শরীফে এসেছে। এমন নবী পাক বলেছে যে কাবা ভাঙবে আমি তাকে দেখতে পাচ্ছি। সাহাবারা বললেন রাসূল সাল্লাল্লাহু দেখতে কেমন? নবী বললেন সে হাফসি বংশোদ্ভূত হবে, কপাল উঁচু, গায়ের রং কালো, পেশিগুলো সরু সরু, মাথা ছোট ছোট। সে আমার কাবা ভেঙে কাবা সব লুটপাট করে নিয়ে গেছে। মসজিদ আর মাদ্রাসা হলো ধ্বংস হবে। এমন কি এরা সব পশ্চিম প্রান্তে গিয়ে টল করবে। মসজিদে মদিনা শরীফে মসজিদে নববী শরীফে দাও ওখানে পশ্চিম প্রান্তে গিয়ে টল করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, হে জিবরাইল, সব ধ্বংস হয়ে গেল, পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, হোটেল নাই, খেলা নাই, ঘর নাই, সব ধ্বংস হয়ে গেল। মসজিদ আর মাদ্রাসাগুলো কেন ধ্বংস হয়ে গেল না? একবার জিজ্ঞাসা করো, জিবরাইল আমিন চলে আসবে, মানবে হে মাদ্রাসা, হে মসজিদেরা। আমার আল্লাহ কোরআন কারিমে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোরা কেন ধ্বংস হয়ে গেলি না? সব ধ্বংস হয়ে গেল। ওই আমার আল্লাহ পাক ওই মাদ্রাসা মসজিদের এইগুলো কথা বলবে, মাদ্রাসাগুলোকে জবান দেবে আমার আল্লাহ। মাদ্রাসা মসজিদের প্রতিটা জিনিসপত্রকে আমার আল্লাহ জবান দেবে। মাদ্রাসার এইগুলো ভাবনাগুলো বলবে, মসজিদে বলবে, হে আল্লাহ, মসজিদ বলবে যে আমাকে বানিয়েছে, যারা সহযোগিতা করে বানিয়েছে, জমি দিয়ে, টাকা দিয়ে, ইট বানিয়ে, আর আমার ভিতরে নামাজ পড়েছে আল্লাহ, ওরা আমার পরিবার পরিজন, ওদেরকে আমার বুকের ভিতরে না নিয়ে ধ্বংস হব না। মাদ্রাসাও বলবে আল্লাহ, যারা এই মাদ্রাসা বানাবার জন্য জমি দিয়েছে, ইট বানিয়ে, টাকা পয়সা সহযোগিতা করেছে আল্লাহ, ওরা আমার ভিতরে পড়াশোনা করেছে, যারা দিয়েছে, ওদেরকে দেখে না নিয়ে ধ্বংস হব না। জি জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলবেন, আল্লাহ মসজিদ মাদ্রাসার প্রতিটা ইট পাটকেল পালুনা রড সিমেন্ট সব কথা বলছে, সব কথা বলছে আল্লাহ। যারা সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে ধ্বংস হবে না। আল্লাহ ঠিক বলেছে, ঘোষণা দিয়ে দাও, যারা মসজিদ মাদ্রাসা বানিয়েছে, ইট রড সিমেন্ট টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, মাদ্রাসা ঠিকভাবে চলবে, তারপরও যাদের সাহায্য সহযোগিতায় হয়েছে তাদের ওই মাদ্রাসায়, ওই মসজিদে তারা যেন ঢুকে যায়। জিবরাইল ঘোষণা দিয়ে দেবেন, প্যাসেঞ্জার মসজিদ মাদ্রাসায় সব ঘুরে যাবে। ওই দিনে কাবা বানায়, কাবা উঠবে নববধূর মতো। আর যারা হজ করেছে, যারা কাবা করেছে, সব আবার ওই গেলা ধরে পেটুলের মতো ঝুলে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খানায় কাবা মিহিন বানিয়ে দেবে, দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলোতে আর প্যাসেঞ্জার ভরে গিয়েছে, আল্লাহ ওদের বগি বানিয়ে দেবেন পেটের মতো। আর বলবেন, ওই কাবা প্যাসেঞ্জার যারা মসজিদ মাদ্রাসাগুলোকে 15,000 বছরের তুলসির আতার করিয়ে দিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে। চোখের পলকের ভিতরে খানায় কাবা মসজিদ মাদ্রাসাগুলোকে টেনে নিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে। প্যাসেঞ্জারগুলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আরে জান্নাতের চাবি জান্নাতে যাওয়ার চাবি আমাদের হাতেই রয়েছে। আমল সেই রকম নেই যে আমলে যেতে আমি চলে যাবে জান্নাতে, সহজ নয়। কিন্তু এই কোরআন উঠে যাবে, কিয়ামতের একটা আলামত কোরআন উঠে যাবে। ছিঁড়ে কোরআন খুলবেন, শুধু সাদা নম্বর খাতা আল্লাহ মাহফুজকে বলবেন, এই মাহফুজ তোর কোরআন রেখে দিলাম। এই কোরআন যাবে কোথায়? আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে মৌমাছির মতো গুনগুন করবে। আল্লাহ আরশে তুলে নেবেন কোরআন ফিরিয়ে নিয়ে, হ্যাঁ আল্লাহ আজ দুনিয়ার মানুষের কাছে আমি বড় অনুভূতি নিই। লাউহে মাহফুজকে বলবেন কোরআন ফেরে বলবে আল্লাহ আমার কাছে তো নেই, আমি জিবরাইলকে দিয়েছি। আল্লাহ জিবরাইলকে বলবেন এই লাউহে মাহফুজ যে কোরআন দিয়েছিল ফেরে আল্লাহ আমার কাছে নেই, আমি আমার নবীকে দিয়েছি। আল্লাহ নবী পাককে বলবেন হে আমার রাসূল জিবরাইল যে কোরআন দিয়েছিল কোরআন ফেরে দিন। আল্লাহ বলবে আমি আমার উম্মতদের মাঝে কোরআন আমি দিয়ে দিয়েছি। হাসর মাঠে আল্লাহ মুহাম্মাদীদের বলবেন এই আমার নবীজি যে কোরআন দিয়েছিল ফেরে এক জমিদারের বাচ্চা জবাব দিও, কথা বলবে না, বলতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান হয়ে বলবেন যারা কোরআন পড়ে কোরআন আমল করেছো, যারা কোরআন শিক্ষার জন্য যারা সঠিকভাবে সহযোগিতা করেছো, কিভাবে মাদ্রাসা তৈরি হবে, কিভাবে মাদ্রাসা চলবে, ওখানে কেমন করে হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, যারা কোরআনের খিদমত করেছো, আমি আল্লাহ আমি তাদেরকে মাফ করে দিলাম। যাও তারা সব আমার দয়ার জান্নাতে চলে যাও। যারা থাকবে বিশ্বাস করো কাঙ্গালের মতো দাঁড়িয়ে থাকবে। আজ রব্বি জিবুন আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দাও, ঘরবাড়ি টাকা পয়সা সব জায়গায় যা কিছু হয়েছে সব আমি মসজিদ মাদ্রাসায় দিয়ে আসি। জি আজকে দীর্ঘ 1 বছর পরে আবার নতুন চালু হলো মাশাআল্লাহ। দুটো ছেলে পাক কোরআনের হাফেজ হয়েছে, মানে কোরআন সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজকে দুটো ছেলে পাক নিয়ে আল্লাহর কসম